সৃষ্টি ডান্স একাডেমি হলো বর্তমান দিনে মানব সেবার অপর একটি নাম। এই সংস্থার আয়োজিত প্রতিটি অনুষ্ঠানেই থাকে বিভিন্ন রকমের নতুনত্বের ছোঁয়া। আর ঠিক একইভাবে এই নতুনত্বকে বজায় রাখতে গত 25শে জুন বাইপাস সংলগ্ন ডিজিটালে অনুষ্ঠিত হলো বাপরে বাপ, বাপ হতো এসে। আর গোটা অনুষ্ঠানটি যার মস্তিষ্ক প্রসূত তিনি হলেন সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু বড় মুখ, ছিলেন রাজীব বোস থেকে শুরু করে সাতাক্ষী নন্দী, যুক্তা চক্রবর্তী সহ প্রমুখেরা। আসুন দেখে নি কি বলছেন সবাই এই দিনের এই অনুষ্ঠানটি প্রসঙ্গে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। আজকে আমরা সল্ট লেকের বাইপাসের ধারে ভিজিটেলের ব্যাংকুয়েটে যে অনুষ্ঠানটা করলাম বা অনুষ্ঠিত হলো, বাপ রে বাপ, বাপ হতো এসে। আমরা না সমাজের দুটো স্তম্ভ সবসময় ভুলে যাই, মা বাবা। এই দুজন না থাকলে আজকে আমরা এই জায়গাটা অতিক্রম করতে পারতাম না। আমি প্রচুর জায়গায় দেখি মাদার্স ডে সেলিব্রেট হয়েছে, মাতৃ দিবস সেলিব্রেট হয়েছে, কিন্তু কই ফাদার্স ডে তো কোনোদিন কাউকে করতে দেখি না। তাই আমার একাডেমির প্রথম উদ্যোগ বাপরে বাপ, বাপ হতো এসেই। যদিও মাতৃ দিবস বা পিতৃ দিবস কোনো একদিন নির্দিষ্ট ভাবে হয় না, হোল ইয়ার আমরা তাদেরকে ভগবানের মতো দেখি, কারণ তারা আজকে আমাদের পাশে এইরকম ভাবে না দাঁড়ালে বা তাদের জন্যই কিন্তু আজকে আমরা এই ধরিত্রীর বুকে জন্মগ্রহণ করেছি এবং তারপর তাদের স্নেহ আদর ভালোবাসাতেই লালিত পালিত হয়ে আজকে এই জায়গাটায় এসেছি। তাই আমার মনে হয় এবার একটু বাবাদেরকে নিয়েও ভাবা উচিত, কেন তারা সব জায়গায় সব সময় বঞ্চিত হবে। প্রত্যেকটি জায়গায় মাদের একটা বিশেষ অবদান আছে নিশ্চয়ই, কিন্তু তার সাথে সাথে বাবাদেরও একটা অবদান আছে। সেই মূল চিন্তা ভাবনা থেকেই আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, যেখানে আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকারা তাদের বাবাদেরকে নিয়ে এসেছিলেন এবং এই সমস্ত বাবাদেরকে আমি সম্বর্ধিত করতে পেরে আমি নিজেকে ধন্যবাদ মনে করছি, গর্বিত মনে করি। এবং সেই সঙ্গে আজকে আমার নিজের বাবাও ছিলেন। আর এই অনুষ্ঠানটা যারা আজকে সম্প্রচারিত করবেন সেই সমস্ত মিডিয়া বন্ধুদের কাছে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ জানাই, কারণ তাদের মাধ্যমেই এই অনুষ্ঠান প্রসারিত না হলে হয়তো আজকে সারা বাংলার বুকে বা বিশ্বের বুকে এই রকমের অনুষ্ঠানগুলো দেখা যেত না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন। ভীষণ ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে আমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার আই উইল বি হোস্টিং ইট, বাট ইন্দ্রাণীদের সাথে আমি এইসব শো আমরা প্ল্যান করি দুজনে একসাথে। তো সেইরকম একটা এইরকম শো সৃষ্টি ডান্স একাডেমি, এইটা আমাদের এটা বাপরে বাপ, বাপ হতো এসা, এটা আমাদের ফার্স্ট সিজন। তো সেইটার জন্য আমরা সুপার এক্সাইটেড যে কিরম হবে, সেলিব্রিটিসরা আসবে উইথ দ্য ফাদার, এবং সত্যি জীবনে বাবা থাকাটা ভীষণ দরকার। এবং আমরা সবাই জানি যে খুব বিখ্যাত গান আছে যে কাউকে বলিনি আমি কোনোদিন কখনো, আসলে তুমি আমার হিরো। সো বাবা সবার জীবনে হিরো, এবং এই কনসেপ্টটা কিন্তু ভীষণ ইউনিক। আমরা কিন্তু বাবাদেরকে নিয়ে ফেলিসিটেশন, যেটা ইন্দ্রাণীদির সৃষ্টি ডান্স একাডেমি ভেবেছে, এটা কিন্তু ভীষণ ইউনিক। আমরা মাদের নিয়ে অনেক অনুষ্ঠান দেখেছি, কিন্তু বাবাদেরকে ফেলিসিটেট করা অন স্টেজ, এটা আমার মনে হয় সৃষ্টি ডান্স একাডেমি একটা নতুন নজির বলবো। ভালো লাগছে আজকে এখানে এসে যে এসেছি এবং ছেলের যে অ্যাওয়ার্ড দেখলাম তার জন্য আমি পেলাম, আমি বাবা হিসেবে খুবই গর্বিত। তোমাকে বলবো সুপার হিরোর জন্য কি বলবো, পাশে দাঁড়িয়ে সত্যি সুপার হিরো আমার বাবা। আমার কাছে সাইলেন্ট থাকে কিন্তু কাজে বুঝিয়ে দেয় কতটা সে আমায় ভালোবাসে। আজকের দিনটা আমার কাছে স্পেশাল এই কারণে, আমি একটু আগেও বলছিলাম বাবাকে নিয়ে আমার সেই অর্থে কোথাও মানে এরকম প্রোগ্রামে আসা হয় না, কারণ মাদের নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া অনেকে দেখতে পাই, দিদি নাম্বার 1, লাখ টাকা, লক্ষ্মী লাভ, এরকম অনেক ধরনের প্রোগ্রাম হয় মাকে নিয়ে, শাশুড়ি মাকে নিয়ে, ওয়াইফকে নিয়ে, কিন্তু বাবাকে নিয়ে সেই অর্থে হয় না। সেই অর্থে বাবাকে নিয়ে কোনো মানে আমার দর্শক বন্ধুরা সেইভাবে আমার বাবাকে সেভাবে জানতে পারে না, আপনাদের মাধ্যমে জানতে পারছে এই আমার বাবা। সেটা আজকে বাবাকে নিয়ে এখানে আসতে পেরে আমার সত্যি খুব গর্ববোধ হচ্ছে। মানে থ্যাংকস টু গড, থ্যাংকস টু ইন্দ্রাণী দি, যার জন্য এই প্রোগ্রামটা হয়েছে। এরকম প্রোগ্রাম আরো হোক, এটাই ভালো।
ধন্যবাদ তোমাকে। ভীষণ ভালো লাগছে আজকে বাবাদের নিয়ে অনুষ্ঠান, যেটা মাদের নিয়ে হয়ে থাকে। তো আজকে আমি বাবাকে নিয়ে আসতে পারিনি, বাবাকে নিয়ে এলে আরো বেশি ভালো লাগতো, বাবাও খুব খুশি হতো, কিন্তু বাবার অফিসের চাপ, যেটা বাবাদের প্রত্যেক সময় হয়ে থাকে, কিছু বললে বাবা চলো ঘুরতে যাবো না, আমার অফিসের চাপ আমি ছুটি নিতে পারবো না। তো এটাই হয়ে থাকে। তো অবশ্যই সৃষ্টি ডান্স একাডেমির এই যে একটা ইনোভেটিভ একটা প্রেজেন্টেশন, সেটা ভীষণ ভালো লাগছে এখানে এসে। বাপরে বাপ, খুব ভালো। লাস্ট মুহূর্তে ফোন আসলে একটা মানে মনে হয় যে লাস্ট মুহূর্তে এলো কি করব, কিন্তু এবারে সেটা মনে হয়নি, কারণ এই যে অনুষ্ঠানটা সেটাই এত নতুনত্ব, তো যার জন্য ভাবলাম না, এটা মিস করা যাবে না, যেতেই হবে। আর আমি না সহজে না বলতে পারি না, এটাও আমার প্রবলেম। তো না, কিন্তু এখানে না বলে আমি একদমই না, মানে না বলিনি যে সেটা হয়নি বলে আমি একদমই রিগ্রেট ফিল করছি না, কারণ খুব ভালো লাগছে আমার এখানে। শর্ট মেসেজ এটাই হবে যে বাবা, আমি প্রতিদিন বলি না যে তোমাকে খুব ভালোবাসি এবং তুমি নিজের যত্ন দাও বা কিছু, যা কিছু প্রতিদিন বলা হয়ে ওঠে না। তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমি ওদের অভিনন্দন জানাতে চাই প্রথমত, কারণ নিজের এত সাকসেসফুল একটা একাডেমি বা ইনস্টিটিউট, পারফর্মিং আর্টস রিলেটেড একাডেমি, সেটা এত সাকসেসফুলি স্থাপন করা এবং তার একটা অনুষ্ঠান করা এবং আমাদের সবাইকে আমন্ত্রণ করা, সেটা একটা বিশাল বড় ব্যাপার। আমি তাই মনে করি। আমার অনেকটা জীবন গেছে অ্যাজ আ প্রফেশনাল ডান্সার এন্ড থিয়েটার অ্যাক্টর। তো আমার অনেক নস্টালজিয়া হচ্ছে এই অনুষ্ঠানটা দেখে, যখন সবাইকে আমি স্টেজে নাচতে দেখছি বা রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখছি বা পারকাশন বাজাতে দেখছি। তো আমি এটাই তাদেরকে আমি জানাবো যে প্লিজ কিপ গোয়িং এট ইট। আমাদের খুব খুব এই কালচারাল জায়গাটা আমাদের বজায় রাখা খুবই দরকার। আমি একটা কথাই বলতে চাই, এই প্রোগ্রামটার যে নাম, সেটা একমাত্র আমার বাবার সাথে যায়। বাপ রে বাপ, এখন কিচ্ছু বলতে পারছি না আমি, যেহেতু আমার হাতে একটা মাইক আছে আর সামনে একটা ক্যামেরা আছে। বললে পরে বুঝতে পারতাম আমি কেন বলছি বাপ রে বাপ। আমার বাবা সত্যিই বাপ রে বাপ। কিন্তু হ্যাঁ, আজকে খুব ভালো লাগছে আমার এখানে এসে। মানে আমাদের সবাই এরকম অ্যাওয়ার্ড দিয়ে থাকে, সম্মান দিয়ে থাকে, কিন্তু এই প্রথমবার আমার সাথে আমার বাবা এসেছে, মানে বাবার হাতে অ্যাওয়ার্ড যাচ্ছে, বাবাকে উত্তরীয় পড়ানো হচ্ছে। তো এইটা আমি দেখে এসে আমার খুব ভালো লাগে। চলো কিছু তো লাইফে করতে পারলাম, যে আমার জন্য আমার বাবাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সো ইয়া, বিগ অ্যাচিভমেন্ট। আমি ঈশ্বরের কাছে মানে বরাবরই প্রার্থনা করেছিলাম যে আমাদের একটা ছেলে একটা মেয়ে হয়, কারণ তাদেরকে আমি যেন আমি যেটা জীবন করতে পারিনি, আমি তাদের মধ্যে সেটাকে দেখতে চাই। আর ঠিক সেটাই হয়েছে। ভগবান ভোলানাথ, আমি ভক্ত, তিনি আমার পুরো মনোভাব বাসনা পূরণ করে দিয়েছে। আমার ছেলে একজন ভালো ফটোগ্রাফার, আমার মেয়ে, আমার ইচ্ছে ছিল নাচ গান, আমার ওয়াইফের নাচ, কিন্তু দুটোই অ্যাভয়েড করে আজও ওর দাদার যে ইচ্ছেটা। আমি একটু কাটলাম, আমি ঝগড়া বাদ দিইনি বাড়িতে। বাবা যে ছিল গান, মা যে ছিল নাচ। আমি ঝগড়া না বাদ দিয়ে নিজে অভিনেত্রী হয়ে গেছি, কারণটাই রাখি নিজেরটা করতে। একদম দাদা একদম ওটা পড়তে চেয়েছে এবং খুব সাকসেস। আমি খুব হ্যাপি। আমি জানি যে আমি ঈশ্বর বলি বাবা, আমি যা চেয়েছিলাম সব পেয়ে গেছি। আমার কি চাই, শুধু ওই মাথাটা হাত রেখে ওর জন্য আরো বড় হতে পারে। ওকে, থ্যাংক ইউ। প্রথমত এটা একটা সত্যি খুব ইনোভেটিভ ইনিশিয়েটিভ, কারণ আমরা মাদার্স ডে এর জন্য অনেক অনুষ্ঠান, ছোটখাটো প্রোগ্রাম, অনেক কিছু দেখে থাকি, কিন্তু সত্যি ফাদার্স ডে বা এই দিনটা স্পেশালি আমাদের বাবাদের জন্য, বা বাবারা হয় মা এবং সন্তানের যে স্ট্রাগলটা, তার পেছনের যে পিলারটা, আমি মনে করি সেটা হচ্ছে হয় আমাদের বাবাদের কষ্ট বা বাবাদের সেই ব্যাপারটা আমরা কখনো সেরকম ভাবে সামনে আনতে পারি না। কিন্তু থ্যাঙ্কস টু ইন্দ্রাণীদের এই এত সুন্দর ক্রিয়েশনটার জন্য, যে আজকে আমরা সেই প্রত্যেকটা বাবাকে হয়তো সম্মানিত করতে পেরেছি। এবং পার্সোনালি আমি আজকে ভীষণ প্রাউড ফিল করছি এই শোটাতে আসতে পেরে। একদমই তাই। সত্যি আমি যখন শুটিং থেকে বাড়ি ফিরি, তখন বাবা ইজ অলমোস্ট স্লিপি। আবার বাবা যখন সকালবেলা উঠে, তার চেয়েও সকালে আগে হয়তো উঠে আমি বেরিয়ে আসি, বা তখন হয়তো আমি ঘুমোচ্ছি। তো কনভারসেশনটা খুব কম হয়, কিন্তু যেহেতু বাবা মেয়ের একটা খুব গ্রেট একটা বন্ডিং হয়, তো সেই জন্য সেটা আছে। এবং আমি বাবাকে বলবো যে হি ইজ আ ক্যান্সার সার্ভাইভার পেশেন্ট। তো তাকে আমি শুধু এটুকুই বলতে চাই যে বাবা যাতে সুস্থ থাকে আর অনেকটা ভালো থাকে। বাবা ইজ ফিট নাও, তবুও বলবো আরো আমি বাবার শরীরের সুস্থতা কামনা করি, এবং আরো আরো অনেকটা বাবার জীবনে ভালো হোক, এবং আমাকে অনেকটা ভরে ভরে আশীর্বাদ করুক, যাতে আমি আমার বাবাকে আরো অনেকটা বেশি প্রাউড ফিল করাতে পারি। এন্ড আই লাভ ইউ বাবা।
নমস্কার, আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ, সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, অভিনেত্রী এবং বাচিক শিল্পী মল্লিকা ঘোষ। ইন্দ্রাণী বন এবং সৃষ্টি ডান্স একাডেমি সমার্থক, একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না নৃত্য শিল্পী। তার আয়োজনের প্রত্যেকটি অনুষ্ঠানে, অমিত ভাই যেরকম বলল, আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে ডাক পাই এবং আমরা সেই অনুষ্ঠানে হাজির হয়ে আমরা অত্যন্ত গর্বিত বোধ করি। কারণ ইন্দ্রাণীবন যে অনুষ্ঠানগুলো কনসেপচুয়ালাইজ করেন, সেইগুলো সমস্ত সংস্কৃতির উত্তরণের জন্য এবং মানুষের উত্তরণের জন্য। আজকে যেরকম বাপরে বাপ যে অনুষ্ঠান, কি অসাধারণ নামটাও, এটা একটা সত্যিকারের বাপরে বাপ নাম। সেই বাপরে বাপের অনুষ্ঠানে এসে মল্লিকা এবং আমরা দুজনেই সম্মানিত হলাম এবং আমার শ্রদ্ধেয় পিতৃদেবকে উদ্দেশ্য করে আমার হাতে বাবার উদ্দেশ্যে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। এই কনসেপ্টটা আমার অত্যন্ত অভিনব লেগেছে এবং দুহাত ভরে আমরা দুজনে আশীর্বাদ তো করছি ইন্দ্রাণী বোনকে, সঙ্গে সঙ্গে আমি জানি বাবাও উপর থেকে তার কন্যা ইন্দ্রাণীকে অনেক আশীর্বাদ করছে। খুব ভালো লাগছে এবং সবার আগে সৃষ্টি ডান্স একাডেমি ইন্দ্রাণীদিকে অনেক ধন্যবাদ এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে আসার জন্য। কারণ আমরা মাদার্স ডে সবসময় সেলিব্রেট করি, কিন্তু ফাদার্স ডে কখনো কিন্তু সেলিব্রেট করা হয় না, বা বাবাকে নিয়ে কোনো দিন সেইভাবে অফিসিয়াল ভাবে সেভাবে কিন্তু এত জাঁকজমক ভাবে কখনো হয় না। তার জন্য আমি ইন্দ্রাণীদিকে অনেক ধন্যবাদ জানাবো। আমার থেকে আজকে বাবা অনেক অনেক বেশি টেনশনে আছে, আমাকে বারবার বলছে যে আমাকে কি বলতে হবে, আমি কি করব, তুই আমাকে নিয়ে নিয়ে, আমি তো কিছুই বলতে পারবো না। বাট হি ইজ ভেরি মাচ এক্সাইটেড। সেই আনন্দ, এক্সাইটমেন্টটা দেখে আমার খুব ভালো লাগছে। কেননা আমি যখন কোনো কিছু অ্যাচিভ করি বা কোনো মঞ্চে ভালো পারফর্ম করে নামি, তখন তাদের মুখে যে এক্সাইটমেন্টটা, সেটা সবসময় ফিল করতে পারি। আজকে আমি নিজে ফিল করতে পারছি তাদের এক্সাইটমেন্টটা। মানে এটা একটা অদ্ভুত একটা ফিলিং, যেটার জন্য অবভিয়াসলি ইন্দ্রাণীদিকে অনেক ধন্যবাদ জানাবো যে এরকম একটা মানে থিঙ্কিং নিয়ে আসার জন্য, বাবাকে নিয়ে আসার জন্য। বাবা আমার সাথে এলো আজকে এবং খুব এক্সাইটেড, মানে আমার থেকেও বেশি বাবা। যেমন একটা থটফুল ইভেন্ট, আমার পাপাকে এখানে এনে, মানে পাপা তো ভীষণ খুশি। পাপা আমার ছোটবেলা থেকেই নায়ক ছিল, এখনো নায়ক। প্রথম নায়ক উনি ছিলেন, এখন উনি নায়ক। আজকে সব জায়গায় আমরা দেখি মাদার্স ডে সেলিব্রেশনটা বেশি হয়, কিন্তু ফাদার্স ডে দিস ইজ দ্য ফার্স্ট ইভেন্ট আই এম অ্যাটেন্ডিং, অ্যান্ড আমার এটা এত ভালো লেগেছে। ভীষণ সুন্দর ইনিশিয়েটিভ। ইন্দ্রাণীদিকে থ্যাংক ইউ সো মাচ, রাইকে থ্যাংক ইউ। একটা খুব ভালো ইনিশিয়েটিভের জন্য আমার পাপাকে আনতে পেরে খুব খুশি।